নমস্কার, শুভ সন্ধ্যা, সন্ধে 6টা, আর আমি সুদীপ্তা চলে এসেছি সান বাংলার পর্দায় সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ। তাহলে শুরু করি আজকের মজা। প্রথমেই ডেকে নিই আমার 3 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। পোডিয়ামে চলে এসো, একটু গল্প সেরে নি। মামনি, তোমার নাম বলো তো মামনি। মামনি ঘোষ, আমি খিদিরপুর থেকে আসছি। আমি রং বেরঙের জমাট বাঁধা বরফের ব্যবসা করি। বরফ? হ্যাঁ, রঙিন বরফ। হ্যাঁ, রঙিন বরফ। ছোটবেলায় কি দারুণ লাগতো ব্যাপারটা, ফ্যাসিনেটিং লাগতো কিন্তু। হ্যাঁ, ওই ব্যবসাটা কি করে হয়েছে সেটা তোমায় বলি। বলো। আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পর পালিয়ে গিয়ে বাবা মার মতে বিয়ে করি। এবার বিয়ে করার পরে শ্বশুরবাড়িতে গিয়ে দেখি যে বয়স কত ছিল তখন? 19। ও যাক, বেঁচে গেছে, তাহলে তো পুলিশ কেস হতো। কি কাণ্ড! তারপর গিয়ে দেখি শ্বশুরবাড়িতে আমার স্বামীর আলাদা থাকার ঘর নেই। রান্না, তখন আমার শ্বশুর কি করলো, রান্নাঘরে আমাদেরকে বললো তাহলে একটা চৌকি কিনে দিই, তোমরা তাহলে রাতে করে রান্নাঘরে শুয়ো। সারাদিন রান্নাঘরে কাজকর্ম হতো, রাতে আমি আর আমার স্বামী রান্নাঘরে শুতাম, আবার ভোরবেলা 6টার সময় উঠে পড়তাম, সারাদিন কাজকর্ম হতো। মানে দিনে রান্না হতো, রাতেও রান্নাঘরেই রান্না হতো। ওকে, তারপরে আমি এখন যে ব্যবসাটা করছি, এই ব্যবসাটা তখন আমার স্বামী একটা কারখানায় কাজ করতো, 3000 টাকা মাইনা পেতো তখন। ওকে, মাসে 3000? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইভাবে করে তো হবে না, 2 বছর এভাবে করে চললো কোনো রকমে। তারপর আমার বড় ছেলে যখন হয় 2 বছর পর, তখন আমি আমার স্বামীকে বললাম যে এভাবে করে তো হবে না, কি করব। তখন আমি বললাম কিছু একটা তো করি। তা তখন ও যে কারখানায় কাজ করতো সেখানকার হকার তো বেরোতে হয়, এই যে আমরা ব্যবসাটা করি এটা হকাররা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে। তা ওই হকাররা বললো দাদা তুমি করো, আমরা তোমার সাথে আছি। তা ওদের ভরসাতে আমি কিছু টাকা ধার করে এই মালটা জমানোর জন্য একটা মেশিন লাগে, ওই মেশিনটা কিনে আমরা ব্যবসাটা শুরু করলাম ওই হকারদেরকে নিয়ে। করে আজ আমার এই ব্যবসাটার 20 বছর বয়স হলো। তারপরে আমার যেহেতু মাথার জায়গা ছিল না, ঘর ছিল না থাকার, 10 বছর পর আমি, আমার স্বামী আর আমি মিলে একটা ছোট ফ্ল্যাট কিনি। আচ্ছা। ওই ফ্ল্যাটটা কেনার পর এই 2022-এ আমি আর একটা ছোট ফ্ল্যাট কিনেছি। আমার ছেলেদের মানুষ করেছি। আমার বড় ছেলে এখন চাকরি করছে। কোথায় বড় ছেলে? বড় ছেলে, আমার ছোট ছেলে ওই যে এবার মাধ্যমিক দেবে। হাই। ওই যে শাশুড়ি মা এসছেন। ও, ভালো আছেন? হ্যাঁ, তারপর রান্নাঘর থেকে উন্নতি হয়ে ফ্ল্যাটে এসছে, তাই তো? আচ্ছা। আর এখন আমার 20 বছর ব্যবসাটা হয়েছে, হওয়ার পরে এখন আমার মেশিনটা না খারাপ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে মেশিনটা, তো লোহার জিনিস, জং ধরে গেছে। আমি যদি এখানে খেলে জিততে পারি তাহলে একটা আমি মেশিন কিনতে চাই, যাতে আমার ব্যবসাটা বন্ধ না করে দিতে হয়। লাভলি। তো রঙিন বরফের কি আইসক্রিম বানাও? এনেছি দিদি, আমি এনেছি। হ্যাঁ, নিয়ে এসেছি। এখানে এনেছো? হ্যাঁ হ্যাঁ। কোথায় সেগুলো? আমি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। ও, সেই ছোটবেলায় আমরা এগুলোকে পেপসি বলতাম। হ্যাঁ হ্যাঁ। এইটাকে এরকম করে জাস্ট কর্নারটা এরকম কেটে, ও লাভলি, খুব ভালো খেতে এগুলো, খুব ভালো। বলছিলাম কি যে আজকের পর্বটা শেষ হয়ে গেলে তারপরে আমরা আমাদের গল্পগুজব হয়ে যাক, খেলাধুলা হয়ে যাক, তারপরে আমরা খাবো। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এবার স্মৃতির গল্প শুনবো। আপনার গল্প শোনার আগে আমি অডিয়েন্সকে, মানে আমার টেলিভিশনের দর্শকদের একটা জিনিস শোনাতে চাই। শোনাই আগে, যেটা আপনি করেন। তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে, আমারও জীবন হতে ঠিকানা নেই, বলো খুঁজি কোথায়। আমি তো আছি তোমারই কাছে, তোমারই পাশে, তোমাকে আমি ঘিরে আছি। থ্যাংক ইউ। ও
এরকম মাঝে মধ্যে একটু হবে কিন্তু আজকে। হ্যাঁ, ওকে, শ্রীদিদির গল্প শুনি একটু। কিভাবে এই জার্নিটা শুরু হলো, এই দ্বৈত কণ্ঠে গান গাওয়া? এটা আমি যখন আমার এমএ করতে করতেই বিয়ে হয়েছে। ফার্স্ট ইয়ারটা তখন তো ওখানেই ছিলাম, সেকেন্ড ইয়ারটা পরে আবার কভার আপ করেছি মাঝে মাঝে গিয়ে। তো আমার ওখানে গার্লস হস্টেল ছিল, পিজি হস্টেল। আমি হস্টেলের প্রিফেক্ট ছিলাম। আমার ওখানে সব মেয়েরা অনেক ভালো ভালো সিঙ্গার ছিল, কিন্তু এই সংসারটা তো পুরুষ আর স্ত্রী নিয়ে চলে না, তো আনন্দ হয় না। তখন ছেলেকে আমরা খুব মিস করতাম, কারণ ক্যাম্পাসে কোনো ছেলে ঢোকা অ্যালাউ ছিল না। তো তখন আমরা ওই ছেলের গানের গলা, আমি তখন মিলন সিং গাইতো, ওনাকে দেখে আমি কপি করতাম যে আমি বললাম শোন এবার ছেলের জায়গাটাও পূরণ হবে, আমি গাইবো। ও মা, ব্যাক দ্য স্টেজ আমি যখন গাইতাম তখন ধরতে পারতো না লোকে কি মেয়ে গাইছে না ছেলে গাইছে। এখন একটু স্বর খারাপ হয়ে গেছে, বয়স বাড়ছে, কিন্তু এখনো আমি বিন্দাস থাকি, বন্ধু বান্ধবদের খুব এন্টারটেইন করি। মানে বেসিক্যালি আমি এন্টারটেনার, সিঙ্গার না, এন্টারটেনার। এখন একটু কম বেশি হয় কিন্তু মাস্তিতে থাকি, ফুল অন মাস্তি করি। গুড গুড গুড। আপনার কে কে আছে বাড়িতে? নিজে তো হাউসওয়াইফ এখন, আমার 2 মেয়ে, আমার হাজবেন্ড এসেছে? হাজবেন্ড এসছেন। কোথায়? ও নমস্কার। আর মেয়েরা এসছে? মেয়েরা আসতে পারে না, কারণ এক মেয়ে বাইরে থাকে, ইন্টারন্যাশনাল এয়ার হোস্টেস। ও, আর এক মেয়ে ডিফেন্সের অফিসার হচ্ছে। আরে বাবারে। তো ওদের পাই না কাছে, খুবই কম। এই 1.5 বছর পরে এলো, 2 মেয়েকে 5 দিনের জন্য পেয়েছিলাম। আচ্ছা, তো দাদা তো এসেছেন, সেটাই তো অনেক। নমস্কার। হ্যাঁ, আই এম প্রাউড যে আমার মেয়েরা দেশের জন্য এরকম করছে। আর সত্যি খুব টাকা অনেকে রোজগার করে নেয়, কিন্তু ওরা খুব ভালো মানুষ তৈরি হয়েছে। ভেরি গুড। আমি ওর জন্য খুব প্রাউড ফিল করি। খুব ভালো। আজকে এখানে 1 লাখ টাকা জিতলে কি করবেন স্মৃতিদি? আমার হাজবেন্ড অনেক ঘুরিয়েছে বাইরে, আমার মেয়েরা অনেক ঘুরিয়েছে। আমার এটা প্রথম আর্নিং, একটা মোটা আর্নিং। এই টাকাটা আমি চাই যে আমার হাজবেন্ডকে আর আমার বাচ্চাদের নিয়ে আমি একটু ঘুরতে যাই, ওখানে খরচা করি যে নিজের পয়সা। সেটাতে আমি অ্যাজ আ লেডি প্রাউড ফিল করতে চাই। ন্যাচারালি, ভেরি গুড। ওকে, তুলির কথা শুনি একটু। নমস্কার দিদি, আমি তুলি বসু। আমি পশ্চিম বর্ধমান আসানসোল থেকে আসছি। আমি পেশায় একজন ম্যারেজ রেজিস্ট্রার। গত 10 বছর ধরে আমি এই পেশার সাথে যুক্ত আছি। বিয়ের আগে আমি একজন ANM সিস্টার ছিলাম, কিন্তু আমার বিয়ে হয় একজন ফরেন মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ারের সাথে, যিনি বছরে 10 মাস বাইরে চাকরি সূত্রে থাকেন। তো তখন আমি দেখলাম যে আমার শ্বশুর শাশুড়ি খুবই অসুস্থ এবং আমার বেবি হয়েছে, আমার একটা কন্যা সন্তান আছে। তো পুরোপুরি আমাকে পুরো সংসারের দায়িত্বটা নিতে হয়। তো সেই কারণে আমি বিয়ের পরে পুরো 10 বছর আমি সংসার নিয়েই ব্যস্ত ছিলাম। কিন্তু দিদি, মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে ছিল যে কিছু করব, মনের মধ্যে একটা স্বপ্ন মানে বুনছিলাম। তো 2014 সালে আমি ল ডিপার্টমেন্ট থেকে একটা ম্যারেজ রেজিস্ট্রি অফিসার মানে চাকরির একটা ইন্টারভিউ পাই এবং চাকরিটি জয়েন করি। চাকরিটি করতে করতেই আমি দেখলাম যে LLBটা করলে সুবিধে হয়, কারণ আমরা তো আইনি পেশার সাথেই তো যুক্ত। তো তারপরে আমি দোমনা করছিলাম যে এই বয়সে LLB পারবো করতে। কিন্তু তারপরে আমার মেয়ে যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তার সাথেই আমি LLBর ফর্ম ফিল আপ করে আমি কোর্সটা কমপ্লিট করলাম। এবং কোর্সটা কমপ্লিট করার পর এখন আমি ভবিষ্যতে ভালো উকিলবাবু হবার ইচ্ছা আছে এবং ম্যারেজ রেজিস্ট্রি অফিসার এই চাকরিটি মানে কন্টিনিউ করছি। বাহ, দারুণ। তুলি, এখানে 1 লাখ টাকা জিতলে কি করবে? দিদি, বাবা মায়েরা তো সন্তানের কাছ থেকে কিছু চায় না। তো আমার বাবা 2014 সালে এক্সপায়ার করেছেন। আমার বাবা আমাদের কাছ থেকে কিছু নেননি। তো আমার ইচ্ছে আছে যে মায়ের কোনো যদি মানে পছন্দ মতো জায়গায় একটু যদি মাকে বেড়াতে নিয়ে যেতে পারি, তো এটা আমার একটা মানে ওনার থেকেও বেশি আমি খুশি হব। বাহ, দারুণ। থ্যাংক ইউ তুলি। 3 মা লক্ষ্মীর স্বপ্ন পূরণ হোক, এটাই চাইবো মনে মনে। আজকে আমার 3 মা লক্ষ্মীও নোট ছাপবে, কারণ 3 জনকে নিয়ে শুরু করব ফার্স্ট রাউন্ড। নোট দিয়ে যায় চেনা। প্রথমে ডাকবো মামনিকে, এসো। তোমার 1 মিনিট সময় শুরু
এখন 10 টাকা এত বড় নোট, এত বড় নোট 10 টাকার হয় না কিন্তু। এটা আরো বড় নোট আছে, 500, এটা আরেকটু ছোট আছে, 200, ওকে, এটা আরো ছোট, 20, ওকে, 50, 200, এটা একদম কুচকে,  ছোট নোট আছে, ছোট, হ্যাঁ ওকে, আবার ছোট নোট আছে, দেখে খেলো, 50, 50, বড় নোট, ও হবে না হবে না হবে না, ঘন্টা বেজে গেছে, এটা হবে না, ওকে। এবার দেখি বাকি কত লাভ লোকসান হলো, কত লক্ষ্মী লাভ হলো এই রাউন্ডে। মামনি 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, একটা মিলেছে, খাতা খুলেছে, 10 টাকার আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে। আমি বলেছিলাম 10 টাকাটা মারার সময় বলেছিলাম এটা বড় নোট আছে, দেখো 200 টাকা ছিল। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। ব্যাড লাক, ফার্স্ট রাউন্ডে 10 টাকা পেয়েছে মামনি। থ্যাংক ইউ, এসো। এইবার নোট ছাপতে আসবেন স্মৃতিদি, আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। ওকে, তারপর এটা বড় আছে, 500, জোরে মারলে ভালো হয়, তাহলে পরিষ্কার বোঝা যাবে। এটা ছোট, হ্যাঁ এইটা কিন্তু ছোট আছে, বোঝা যাচ্ছে না, আরেকবার চেপে একটু, হ্যাঁ। তারপর এটাও ছোটর দিকেই আছে, তারপরে দেখুন তার পাশেই একটা বড় আছে, আপনি বলছেন সব একরকম, ছোট বড় মিলে আছে, 500, তারপর ছোট আছে 200, আচ্ছা এটা কিন্তু বড় আছে, 500, এটাও বড় আছে, 200, 100, 100, আচ্ছা 50, 20, 10 এগুলো কখন লাগাবেন? না, 50, 20, 10 সব মারতে হবে। এটা হবে না, কারণ এটা টাইম ওয়াজ আপ। নো প্রবলেম, এবার গুনে দেখি কত পেলেন। স্মৃতিদি 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন আবার 500 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে, বাহ। 200 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে, মিলে গেছে। 200 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, বাহ। 500 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে, আবার 100 টাকার ছাপ মেরেছেন আবার 50 টাকার নোটে, আবার 100 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে। বাট নেভার মাইন্ড, আপনার কাছে এসে গেছে 1220, 1230 টাকা স্মৃতিদি পেয়ে গেছেন ফার্স্ট রাউন্ড থেকে। জয় মা লক্ষ্মী।
এইবার নোট ছাপতে আসবে আমাদের ম্যারেজ রেজিস্টার্ড দিদি তুলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 100 কালি নিয়ে 50, দেখে খেলো, ছোট নোট আছে একদম। 10, এটা বড় আছে, বড় আছে। 50, একটু মাঝখানের দিকে মেরো, নাহলে বুঝতে পারবো না পরে। 100, 100, এটা বেশ বড় আছে। 500, এটাও 500, আচ্ছা এটা 100, দেখে খেলো, কত তাড়াহুড়ো না করে গুলিয়ে যাবে, টাইম আছে। আরে বাবারে, ওটা হলো না কিন্তু, বুঝতে পারবো না ওটা কত পড়েছে। 500, আচ্ছা এইটা ছেড়ে যেও না, মিস হয়ে যাবে। ছোট নোট আছে 20, এটা একদম পুচকে আছে। 10, এটা আরেকটু বড়। 100, 100, মাঝখানের দিক করে। 200, বাপরে বাপ। এবার দেখি গুনে কি দাঁড়ালো। হ্যাঁ, 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, আবার 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। গুড। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, নাইস। 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 টাকার আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। আবার 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। আর 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। কত হলো গোনো? 500, 600, 700, 800, 9, 920, 30, 40, 940 টাকা পেয়ে গেছে তুলি ফার্স্ট রাউন্ড থেকে। ইয়ো, ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নি। এক্ষুনি ফিরে আসছি সঙ্গে নিয়ে মামনি, স্মৃতি আর তুলিকে। খেলবো আবার ওদের সঙ্গে একটু পরেই লাখ টাকার লক্ষ্মী লাভ। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। দিদি কি হয়েছে? কি হয়েছে? হাতে কি? এই দেখো, ব্যাস। মামুনি, তুমি পিছনে রেখেছিলে না, ও কি করে পেলো? আক্রমণ হয়ে গেছে দিদি। সর্বনাশ, ওর ট্রেতে আর কিছু বাকি নেই। এই আমি বলেছিলাম ট্রেতে কি পুরো বাক্সে আর কিছু বাকি নেই দিদি? হ্যাঁ, বাক্স খালি। তুই একা খেলি? আমি পুরোটা একাই বুঝে গেছি। আমি কথা বলবো না তোর সঙ্গে। ও দিদি, অমন করছো কেন? নো টক। আরে একটা রেখেছি গো। শিওর? হ্যাঁ শিওর? হ্যাঁ। প্রমাণ দে। আর এটা কি বিপ পেতেছিস কেন? শুভঙ্কর দা বললো কস্টিউম নষ্ট হয়ে যাবে, ওই জন্য। শুভঙ্কর দা কি কস্টিউমের লোক? টুনির কাজ কি তোমরা জানো? সাপোর্ট করে, যারা লো নম্বরে থাকে তাকে কুলু দেয়, আমাকে সাপোর্ট করবে। কুলু দেয়। আজকে 10 টাকার লক্ষ্মী লাভ হয়ে গেছে। 10 টাকার লক্ষ্মী লাভ থেকে ওটাকে বাড়াতে হবে। যাও গিয়ে ঝুলে পড়ো মামনিকে নিয়ে। আর আমি শুরু করি আমার 3 মা লক্ষ্মীকে নিয়ে আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো স্ক্রিনে। বলুন স্মৃতিদি।
পৃথিবী বদলে গেছে, যা দেখি তা নতুন লাগে। তুমি আমি এক আছি, দুজনে যাচ্ছিলাম আগে। লক করি উত্তরটা। ওকে, সেকেন্ড ক্লু দেখাচ্ছি। মামনি আর তুলি, যদি মনে হয় এই উত্তরটা নয় অন্য কোনো গান, তাহলে বাজার বাজাতে পারো। সেম গানের জন্যই দ্বিতীয় ক্লু 1000 টাকার জন্য। একই আছি, আর ওইটা বোধহয় তুমি আমি, তাই তো? তাহলে কি মনে হচ্ছে, চ্যালেঞ্জ করবে না স্মৃতিদি ঠিকই বলেছে? তাহলে গানটা শুনে নি। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। নাইস। প্রথম উত্তরই সঠিক দিয়েছেন, 1500 টাকা পেয়ে গেছেন। আপনার কাছে এখন 2730 টাকা। দ্বিতীয় গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। হ্যাঁ স্মৃতিদি, মোরনি বাগামা। ঠিক আছে, এই উত্তরটা লক করলাম। সেকেন্ড ক্লুটা শোনাচ্ছি। তুলি আর মামনি, যদি অন্য গান হয় সঙ্গে সঙ্গে বাজার বাজাবে। এই গানেরই সেকেন্ড ক্লু শোনাচ্ছি। বলো। বাগামা বলে আজ কি চুড়িয়া খানকে। একই গান বোধহয় বলছো। স্মৃতিদিও বলেছেন মোরনি বাগামা, তুমিও ওই গানটাই বোধহয় বলছো। হ্যাঁ তাই। হ্যাঁ, তো সেটা যদি হয় তাহলে তো স্মৃতিদি পেয়ে যাবেন 1500 টাকা। মামনি আর থার্ড ক্লু শোনাবো এটাই। তাহলে তুমি চ্যালেঞ্জ করছো না? তাহলে গানটা শুনি স্মৃতিদি।